হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সকাল সকাল যাচ্ছি একটু আরবিতে। দেখতেই পাচ্ছ আমার মা এসেছে, ওনার শরীরটা একটু খারাপ, তাই জন্য কিছু ডক্টর দেখাতে হবে। তো কালকে ডক্টর দেখিয়েছিলাম, উনি কিছু টেস্ট দিয়েছেন, ওই জন্য আমরা এখন যাচ্ছি আরবিতে। তো আরবি থেকেই টেস্টগুলো করাই আমি সবসময়। আমার প্রেগনেন্সির টাইমেও সমস্ত টেস্টগুলো আরবি থেকেই করিয়েছি, কারণ একেবারেই আমাদের বাড়ির পাশে। টেস্টগুলো খালি পেটে করাতে হবে বলে জাস্ট কৌশিক বেরিয়ে যাওয়ার পরেই আমরা চলে এসেছি। আর কৌশিকও আজকে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এসেই আমার চোখ গেছে অ্যাকোরিয়ামটার দিকে। শুধু গোল্ড ফিশ রেখেছে, কিন্তু কী যে অপূর্ব লাগছে দেখতে। আমার মেয়ে তো একেবারে ওখানেই আটকে রয়ে গেছে। তো টেস্ট ফেস্ট করে আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এখন বসিয়েছি একটুখানি চা আর রুটি দিয়েই আজকের ব্রেকফাস্টটা সারবো, কারণ সকালবেলায় তাড়াহুড়োতে আর কিছু বানানো হয়নি। ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, আর এরা পুরো 10 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দেয়। এই কয়েকটা চিকেন উইংস আর হচ্ছে বিনস, এখানে কুটুসের জন্য ওই পোটেটো বিস্কিটটা, আর সর্ষের তেল, ক্যাপসিকাম, আর ওর জন্য একটা চিপসের প্যাকেট আর নুন। আর তারপরে কুটুসকে স্নান টান করিয়ে এখন ওকে একটু কালার করাতে বসিয়েছি। কালার করালে বাচ্চাদের কনসেন্ট্রেশন ভীষণ বাড়ে, আর অনেকটা সময় ওরা একটা ভালো কাজের মধ্যে ইনভলভ থাকে। আগে ওকে ক্রেয়ন দিয়ে করাতাম, এখন একটুখানি এই তুলি দিয়েও প্র্যাকটিস করাচ্ছি। এতে কি আরও মনোযোগ দিয়ে কাজটা করতে হয়। আর তারপরে কোনো ভিডিও করিনি। সন্ধেবেলা এখন কৌশিকের সাথে আমরা একটু বেরিয়েছি, ওই কুটুসকে নিয়ে। একটা সামনেই মাঠ আছে, ওখানে ওর বাবা আর ও বল খেলছে। একে স্কুল ছুটি, তারপরে মিষ্টুও নেই। ও মানে সারাদিনে আর কতক্ষণই বা আমার সাথে খেলবে, বোর হয়ে যাচ্ছে বেচারি। ওই জন্য এখন বাবার সাথে একটুখানি বাইরে এসে বল খেলছে। আর আমাদেরও ফ্ল্যাটটা এত ছোট, ঘরের মধ্যে বল খেললে সমস্ত জিনিসপত্র ভাঙাভাঙি হয়ে যাবে। তো তারপরে আমরা এসেছিলাম আমার ওই স্টুডেন্টের বাড়িতে। এখানে আমরা প্রায়ই আসি, কিন্তু সেরকম করে অনেক কিছুই খাওয়া দাওয়া করি, কিন্তু সেরকম করে ভিডিও প্রত্যেক দিন করা হয় না। কিন্তু আজকের এই ভিডিওটা আমি করলাম এই কারণেই যে একটা রোলের দাম 230 টাকা। এরকম যে একটা রোলের দাম 230 টাকা হতে পারে, আমারই সেটা কোনো আইডিয়াতে ছিল না। যাই হোক, এই রোলগুলোর একটা বিশেষত্ব হচ্ছে রোলগুলোর রুটিগুলো কোনো তেল ফেল দিয়ে ভাজা নয়, একেবারে শুকনো রুটি যেটাকে বলে, ময়দা দিয়ে তৈরি। আর তার মধ্যে অনেকটা পরিমাণে চিকেন, তার মধ্যে মেয়োনিজ, আরও অনেক কিছু দেওয়া ছিল। আর সাথে দিয়েছিল এই ধনেপাতার চাটনিটা। তো এই চাটনিটাও ভীষণই ভালো খেতে ছিল। রোলটা সত্যি মানে নিঃসন্দেহে খুব ভালো খেতে, বাট একটা রোলের দাম 230 টাকা। আমি যেখানে 40 টাকা 50 টাকা ম্যাক্সিমাম 100 টাকা হতে পারে একটা রোলের দাম, কিন্তু এটার দাম 230 টাকা নিয়েছিল। এটা প্রথমবার আমরা টেস্ট করেছি। কুটুসেরও ভীষণ ভালো লেগেছে, কারণ এটার মধ্যে কোনো ঝাল থাকে না। এক্সট্রা এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কার চাটনিটা দিয়েছে, এটাতেই ঝাল ছিল। তো ওরও খুব ভালো লেগেছে, বাচ্চারাও খেতে পারবে, কারণ এটার মধ্যে কোনো তেল ফেল নেই। তো প্রথমবার এরকম একটা রোলের এক্সপিরিয়েন্স হলো বলে আমি আজকে এটার ভিডিও করেছি। এই যে আমার স্টুডেন্ট, ও বসে পড়েছে রোল নিয়ে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের জন্য টাটা।